হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। স্যামসাং আমাদের মাঝে তাদের দুর্দান্ত একটি এ সিরিজের ফোন অফিসিয়ালভাবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে খুবই তাড়াতাড়ি লঞ্চ করতে যাচ্ছে। আর এই ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি A53 ফোনটির সাকসেসর স্যামসাং গ্যালাক্সি A54। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে সব দুর্দান্ত স্পেসিফিকেশন। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দিব। এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কবে লঞ্চ হতে পারে, আর এই ফোনটি লঞ্চ হলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত দামে লঞ্চ হতে পারে। সো এই ফোনটি সম্পর্কে জানতে আগ্রহী হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। বিশেষ করে যারা স্যামসাং লাভার আছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটির লুকো ডিজাইনে। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন, আর এই ফোনটির বডি ফ্রেমটি কিন্তু প্লাস্টিকের। তবে এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন USB Type-C এবং স্পিকার। এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। আর এই ফোনটির ফ্রন্টে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন এবং এখানে পেয়ে যাবেন মিডল পাঁচল কাটিং সেলফি ক্যামেরা। সো এই ফোনটি লুকো ডিজাইন স্যামসাং গ্যালাক্সি A53 5Gর মতো সেমই দিয়েছে স্যামসাং। আমার কাছে এই ফোনটির লুকো ডিজাইন মোটামুটি লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.4 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টসের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন এবং এই ডিসপ্লেটির ব্রাইটনেস হলো 1200 নিটস, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেতে ব্রাইটনেসের কোনো ঘাটতি পাবেন না। এখানে ডে লাইটও আপনি দুর্দান্তভাবে ইউজ করতে পারবেন। আর এখানে 120 হার্টসের রিফ্রেশ রেট থাকার কারণে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এর অ্যাপাচার হলো f1.8, সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আর সর্বশেষ পেয়ে যাবেন একটি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে এখানে দেওয়া হয়েছে ওআইএস সাপোর্ট, যার ফলে আপনি নড়াচড়া অবস্থায় স্টেবল ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে একটি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি দুর্দান্তভাবে সেলফি তুলতে পারবেন, সাথে ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। সো এই ফোনটির সামনে পিছনে দুই ক্যামেরাই আমার কাছে ভালো লেগেছে। তবে এই ফোনটির ব্যাক ক্যামেরা যদি একটি টেলিফোটো লেন্স ইউজ করতো তাহলে এই ফোনটির ব্যাক ক্যামেরাটা আরও বেটার হতো। এবার আসা যাক এই ফোনটির পাওয়ারে। এই ফোনটির পাওয়ারের জন্য এখানে দেওয়া হয়েছে এক্সিনোসের নতুন একটি প্রসেসর। এই প্রসেসরটি হলো এক্সিনোসের 7940 প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9-এর মতো বড় বড় গেমগুলো আপনি ভালোই স্মুথলি প্লে করতে পারবেন, সাথে ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পাবেন। আর এই প্রসেসরটির সাথে যদি আমি স্ন্যাপড্রাগনের প্রসেসরে কম্পেয়ার করি তাহলে এটির পারফরমেন্স স্ন্যাপড্রাগনের 780Gর মতোই হবে। এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5100 mAh-এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে আমার কাছে মনে হচ্ছে এখানে যদি 25 ওয়াটের ফাস্ট চার্জার না দিয়ে এখানে যদি একটি 45 ওয়াটের ফাস্ট চার্জার দিত তাহলে এই ফোনটি ব্যাটারি সেকশন আর একটু বেটার হতো। এবারে জানিয়ে দেব এই ফোনটির দাম কত হতে পারে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে, আর এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কবে লঞ্চ হতে পারে। এই ফোনটির বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে দাম হতে পারে 8/128GB ভেরিয়েন্টটির 45,000 টাকার আশেপাশে। তবে এই ফোনটির দাম যদি 45,000 টাকার বেশি হয় তাহলে আমার মনে হয় এই ফোনটি কোনোভাবে আপনার নেওয়া ঠিক হবে না। তবে আপনি যদি 45,000 টাকায় এর থেকেও ভালো ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন পেতে চান তাহলে আপনি ওয়ানপ্লাসের যে কোনো ফোন আনঅফিসিয়ালভাবে কিনতে পারেন এই বাজেটের মধ্যে। তাহলে এর থেকে ভালো ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোনটি পাবেন এবং ফোনটিতে এর থেকে ভালো গেমিং এক্সপিরিয়েন্সও পাবেন। আর এই ফোনটির দাম হতে পারে ইন্ডিয়ান মার্কেটে 30 থেকে 32,000 রুপির মধ্যে। আর এই ফোনটি এবছরের শেষের দিকে অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে, কারণ এই ফোনটি অলরেডি 3C সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে। তার মানে এই ফোনটি খুবই তাড়াতাড়ি আসতেছে। এই ছিল স্যামসাং গ্যালাক্সি A54 এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।